গেছি আমি রিসেপশন সাজাইতে, সাজাই দিয়েছি ব্রাইড। আজকে যা কাণ্ড হইলো তা আজকে তোমরা এই পুরোটা ভিডিও না দেখলে তোমরা কইতে পারতা না এটা আমি কি করলাম। তখন আমি বুকিং নিছি, তখন কিন্তু মানে কইছে যে রিসেপশন মেকআপ, তো আজকে নাকি ওর 4-এর বিয়ে, তো বৌভাতের সাজাইতে এসে আমি সাজাই দিলাম ব্রাইড। এই কি করলাম, তো আমার কি কিছু কথা শুনতে হলো। তো আমি কিন্তু প্রথমে ব্রাইডের বাড়িতে প্রথমে ব্রাইডের কিন্তু শাড়ি ট্যাপিংটা করে নিছি, তারপরে মুখটা ক্লিন করে নিছি। আর এই যে দেখতে পাচ্ছ ওর যে মানে বিফোর ফেসটা তোমরা দেখতে পাচ্ছ। তারপরে কিন্তু এদিকে আমি সব প্রোডাক্ট রেডি করে নিয়েছি, আর এদিকে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ মেকআপ স্টার্ট করে দিছি। তো আমি কিন্তু তোমরা লগে ফার্স্ট টু লাস্ট সবটাই শেয়ার করুম, আর আমারে কি কইছে না কইছে ওইটাও তোমরা লগে শেয়ার করুম। তো কি হয়েছে না হয়েছে ওইটাও তোমরা লোকে শেয়ার করুন, কারণ আজকে ওর রিসেপশন কিন্তু আমি সাজাই দিয়েছি ব্রাইড। আর কেন আমি ব্রাইড সাজাই দিয়েছি, কোন কারণে ব্রাইড সাজাই দিয়েছি সম্পূর্ণটাই কিন্তু তোমরা লোকে কমো। তো আমি সাজাতেই কিন্তু কমো। তো প্রথমে কিন্তু আমি স্কিনের প্রিপারেশন নিচ্ছি, নেওয়ার পরে কিন্তু আমি এদিকে আইব্রোটারে ড্র করতেছি। আর এদিকে এসে ক্যামেরা ধরার একটা বোন পাইছি, তো যে বোনটা আমার বুকিং করছে এই বোনটার বিয়ে তো কিন্তু আমিই সাজাইছিলাম, তো এই বোনটাই আমার বুকিং করছে। ওর বিয়েতে সাজানোর পরে ওর পছন্দ হয়েছে, যার কারণে ওর ভাইয়ের বিয়েতেও আমারে ডাকাইছে। তো যাই হোক, এদিকে এখন আমি ম্যাক্সিমাম মেকআপই আমি করি। তো আমার খুব ভাল লাগে যখন একটা পাড়াতে মেকআপ করি, তখন এই পাড়ার সবগুলো মেকআপ আমি করতে পারি। আমার কাছে ওইটা ভীষণ একটা পাওয়া, মানে কি কমু। আর আশা করি তোমরা ব্লগটা দেখবে, কারণ তোমরা আমার সাবস্ক্রাইবার, তো যার কারণে হয়তো তোমরা ব্লগটা দেখবা। তো যাই হোক, এদিকে কিন্তু আমি স্কিন প্রিপারেশনের পরে কিন্তু আমি এদিকে বেস করে নিতেছি, তোমরা দেখতে পারতাছো। আর ওরা কিন্তু নন বেঙ্গলি বলতে উড়াং, তারা টাইটেলে উড়াং। তো এদিকে কিন্তু আমি বনুটারে কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করতেছি, তোমরা দেখতে পারতাছো। আর আইব্রোটা বানিয়ে নিয়েছি। তারার মধ্যে না এত সুন্দর আদর আপ্যায়ন করে, সত্যি কি কমু, মানে পুরো মন ছুঁয়া জায়গা। তো আমরা যেহেতু মেকআপ আর্টিস্ট অনেক জায়গাতে যাই, তো অনেক কিছুই কিন্তু এক্সপিরিয়েন্স আছে আমরা। তো কিছু কিছু জায়গাতে গেলে এত মানে পরিমাণে আদর ভালোবাসা দেয়, যেটা একদম মনে লাগার মতো, খুব কাছের হয়ে যায়। আর কিছু কিছু জায়গাতে এরকমও হয় যে আমরা মেকআপ আর্টিস্ট, আমরা মেকআপ করাইছি বাস ওইটুকুই চললা জায়গা, এরকমও হয়। তো যাই হোক, আমার সাথে যদিও এরকম খুব কম হয়েছে, কিন্তু 1-2 জায়গাতে হয়েছে না যে এমন না। তো ওরার এদিকে আইলে না খুব পরিমাণে সম্মান করে, যে আর্টিস্ট আইছে, মেকআপ আর্টিস্ট আইছে, আর খুব আদর আপ্যায়ন। মানে ওরার কাস্টের মধ্যে যখন আইছি, মানে আমি এই নিয়ে সেরা 5-6টা মেকআপ করছি, কিন্তু সবগুলা মেকআপ করতে আওয়ার পরে মানে খুবই আদর আপ্যায়ন, খুব ভালোবাসা দেয়। তো যেগুলা তুমি খাও আর না খাও, মানে আপ্যায়ন আদর ভালোবাসা দিয়ে কিন্তু পুরো মন ছুঁয়া জায়গা। আর আমার কাছে ওইগুলা খুব ভালো লাগে, আমার কাছে এটা ভীষণ পাওয়া। আর ওরা যখন আমরা আই না, তখন ওরা মানে খুব একটা মানে সবাই সাথে কয় যে পার্লার আইছে। তো আমার ওই জিনিসটা খুব ভালো লাগে। আর আমার ছোট থাকতেই একটা স্বপ্ন যে আমি নিজে একটা মেকআপ আর্টিস্ট হম, আমি নিজের হাতে আমি একজনের সাজামু, খুব সুন্দর একটা লুক দিমু। তো ফাইনালি কিন্তু এটা আমি পারি, তো যার কারণে আমার খুব একটা গর্বের বিষয়। যখন আমার মেকআপ আর্টিস্ট নামে চিনে, তো আমার কাছে এটা ভীষণ একটা প্রাউডের ব্যাপার সত্যি। তো যাই হোক, এদিকে কিন্তু আমি তোমরা লগা কথা কইতে কইতে কিন্তু প্রায় অনেকটা মেকআপই কাভার দিয়ে লাইছি, তোমরা দেখতেই পারতাছো। আর এখন শুধুমাত্র রয়ে গেছে হেয়ার স্টাইলটা আর ফিনিশিংটা। তো যাই হোক, এদিকে আমি হাইলাইটার ইউজ করতেছি, তোমরা দেখতেই পারতাছো। আর তোমরারে তো কইলামই যে রিসেপশনের মেকআপ করতে আইয়া আমি ব্রাইড সাজাই দিছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হইছে, তারা আমি রিচুয়াল সব কিছু কইতে পারতাম না। তো ওরে যে জুয়েলারিগুলো দিছে ওইগুলো রেড আছে, যে শাড়িটা দিছে ওইটাও রেড, মানে সব কিছুই রেড। তো আমি ভাবলাম যে সব কিছু যেহেতু রেড, তো আমি যদি এটার মধ্যে একটা রিসেপশন লুক ক্রিয়েট করি, মোটেও ভাল লাগতো না, আমার কাছে লাগছে। তো শাড়িটা যদি অন্যরকম হইতো, তাহলে কিন্তু রিসেপশন লুকটা ক্রিয়েট করলে কিন্তু খুব পরিমাণে ভাল লাগতো। তো আমি কই যেহেতু সব কিছু রেড রয়েছে, তো আমি একটা ব্রাইডালের মতো করে লুকটা ক্রিয়েট করুম, কিছু রিসেপশন থাকবো, কিছু ব্রাইড থাকবো, এরকম করে কিন্তু একটা লুক ক্রিয়েট করব। তো এদিকে আমার কিন্তু ক্রিম্পিং করা প্রায় হয়ে যাইতেছে, তোমরা দেখতে পারতাছো। তো এটার সাথে মিলে কিন্তু আমি একটু কলকা করছি, কারণ তোমরা তো কইলাম যেহেতু রেড শাড়ি, তো ওইটার সাথে মিলে কিন্তু আমি ব্রাইড রিসেপশন দুটোই থাকবো, একটা মেকআপের মধ্যে 2টা লুকের বরাবর থাকবো। তো যাই হোক, এদিকে কিন্তু আমার হেয়ার স্টাইল হয়ে গেছে তো ওরা অ্যাকচুয়ালি ফুল আনতে পারছে না, তো
প্লাস্টিকের যে ফুলগুলো রয়েছে ওইগুলোই লাগাইছি। তো এখন কিন্তু আমি সিঁদুর পরাইতেছি। আর মেকআপটা এই অবধি কেমন লাগতেছে ওইটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাইতে ভুলবা না। তোমরা যদি ভাল লাগে অবশ্যই তোমরা স্পেশাল ডেতে বুকিং করতে পারো। আর এখন কিন্তু লাগতেছেই না যে একদম নন বেঙ্গলি ব্রাইড, লাগতেছে পুরো পিওর বেঙ্গলি ব্রাইড, তাই না? তোমরা কইও তো, আমার কাছে এরকম লাগতেছে। আর তোমার কাছে কেমন লাগতেছে ওইটা তো তোমরা কমেন্ট করে অবশ্যই তোমরা জানো। আর এই যে দেখতে পাচ্ছ চোকারটাও কিন্তু রেড রয়েছে, মঙ্গলসূত্রটাও রেড রয়েছে, সব কিছুই রেড, চুড়িগুলো রেড। তো যার কারণে সব কিছু মিলে সেরে এই লুকটা ক্রিয়েট করা। তো এখন অবধি কিন্তু দুপাট্টাটা দেওয়াটা বাকি রয়েছে। আর একদম সিম্পল একটা আই মেকআপ করছি। তো ওর তো খুব পরিমাণে পছন্দ হয়েছে। ওরে রিসেপশনে ব্রাইডের মতো একটা লুক ক্রিয়েট করছি, ও তো খুব পরিমাণে পছন্দ করছে, এমনকি তারা রিলেটিভ অবধি খুব পরিমাণে পছন্দ করছে। তো তোমার কাছেও ভাল লাগছে কিনা ওইটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাই। আর ওর হাসিটা না এত মিষ্টি, খুবই ভাল লাগলো। আর আরও ভালো লাগার বিষয় হয়েছে কি ওর ভাষাগুলো খুবই সুন্দর ভাষা কয়, কিন্তু আমি কিছুই বুঝি না, আর মানে শুনতে ভাল লাগে আর কি। আমার কিন্তু মেকআপ ফুললি ডান। আর তোমরা কেমন লাগছে মেকআপটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাইও। তো এখন বাজে কিন্তু প্রায় 1:06 মতো বাজে। তো 1:30টার সময় আমার আরেকটা মেকআপ আছে রিসেপশন ব্রাইটই। তো আমার বর এখন আইছে না, আর বরের ফোন করতেছি দেখে কোন সময় আয়ে। তো আজকে মনে হয় না আমি খাওয়া দাওয়া করতে পারুম, স্নান কোন সময় কোনো কিছুই বুঝতে পাইতেছি না। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। তো ফ্রেন্ডস আমার তো মেকআপ কোন সময় মানে কমপ্লিট করে লেছি। তো আমার বরের ফোন করছে, আমার বর আই করতে আধা ঘন্টা হয়ে আছে। আমি এদিকে দাঁড়িয়ে রয়েছি। আর 1:30টার সময় আমার সেকেন্ড রিসেপশন মেকআপ আসছে। আর এখন বাজে 1:12। এখন অবধি কিন্তু আমি দাঁড়াই রয়েছি এই জায়গাতে। এখন অবধি আমার বর আওয়ার কোনো নাম নাই। ও আইতাছে করতেছে। আজকে আমি স্নানও করতে পারতাম না, খাওয়া দাওয়া করতে পারতাম না, কোন সময় কি করবো কিছু বুঝে পাইতেছে। পেটের মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে রয়েছে, কিন্তু আমার বরে এখন অবধি আইতেছে না। তো যাই হোক, হয়তো এদিকে থেকে ডাইরেক্ট আমার মধুপুরেই যাওয়া হইব। আর আমার সেকেন্ড যে রিসেপশন মেকআপটা আছে ওইটা মধুপুরেই মানে আমার দোকানে আইব। তো কি কমু, আমার বড় অনেক ব্যস্ত থাকে, আমি অনেক ব্যস্ত থাকি, যার কারণে মানে কি কমু, সকালে হয়তো একটু খাই আইতাম, রান্না বান্না তো সব করে আইছি, যদি একটু খাই তাইলে হয়তো ভালো হইতো। আর এখন যে ফার্স্ট আমি রিসেপশন মেকআপটা করছি ওইটা তোমরা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাইবা। ভালো লাগলে অবশ্যই তোমরা স্পেশাল ডেতে বুকিং করতে পারো। আর কি কমু, এখন ইচ্ছে করতেছে হাইটে যাইতে গা, কিন্তু আমি এদিকে রাস্তাঘাট কিছুই চিনি না। তো যার কারণে আমি হাইটটা যাইতে পারতাম না, নয়তো। আর আমার পর প্রত্যেকটা সময় এরকম করে, যখন আমার কোনো একটা মেকআপে নিয়ে যায় তখন ওই দিনও এরকম করছে। আমার একটা মেকআপ আসলো টাউনে, তো ওই মেকআপটা কমপ্লিট করে আসছি। সাইরামনও আমি আধা ঘন্টার মতো দাঁড়ায় রয়েছি, দোকানে কিন্তু আরও 2টা মেকআপ আসলো। তো ওই সময় দাঁড়ায় রয়েছি, আমার বর মানে আই করতে করতে টাউনে গেছে। ও হেলমেট কিনতো, কি জানি কেনাকাটি করতো। তো যার কারণে ওই দিনও লেট করছে। আর প্রত্যেকটা সময় যে জায়গাতে মেকআপে নিয়ে যায় ওই জায়গাতে আমার বরে লেট করে, মানে হয়তো আমার দিয়া কোনো একটা জায়গাতে যাইবো গা, নয়তো বাড়ির কাছে টাছে থাকলে ও বাড়িতে যাইবো গা। তো আমার মানে কি কমু, মাঝে মাঝে ইচ্ছে হয় যে একটা স্কুটি কিনা লাই, যে কাউর আসা না বয়ে থেকে নিজে। এখন আমার এমন ফিল হইতেছে, কারণ আমার এখন খুব পরিমাণে খারাপ লাগতেছে। আমার প্রায় এখন তো 15-16 হয়তো বাজ্যও গেছে গা। তো আমার দোকানে যাইতে ওই 1:30টার আগে আমি পৌঁছাইতে পারতাম না। তো লোকের কথা শুনতে আমার মোটেও ভাল লাগে না, কি কমু। আর আমি এখন আছি কমলা সাগর চা বাগানে। ওই সাইডের ভিউটা তোমরা লোক একটু শেয়ার করি, কি আর কমু। এদিকের ভিউটা দেখো, জাস্ট ওয়াও আর ওয়াও, আমার তো খুব পরিমাণে ভাল লাগে। আর ওই যে গেস্ট হাউসটা, কিন্তু এই যে গেস্ট হাউসটা, তো আমি একটু কিন্তু হাইটটা যাইতেছি, দেখি কতটুক আগাইতে পারি। খুব সুন্দর কিন্তু ভিউটা, এদিকে খুব সুন্দর একটা পুকুর, আর গ্রিন ভিউ তো সবার কাছেই ভালো লাগে। তো হাইটটা কিন্তু আমি ওই সামনে বিয়ে বাড়ির থেকে অনেকটা জায়গায় মানে আয়া পড়ছি। তো ওই দিনও এরকম করছিলাম, টাউনে যে মেকআপটা আসলো আজকে থেকে 3 দিন আগে, ওই দিনও আমি হাইটটা অনেকটা জায়গায় আয়া পড়ছি। আমার বড় আর আইতাছে না, আই করে সবসময় আই করে, যদি না পারে না করে দিলেই চলে, কিন্তু নাও করতো না, আবার নিয়েও আইব, কি কমু। এখন আমার ইচ্ছে করতেছে উড়াল দিয়ে যাইতে। এই যে চা গাছগুলো সবগুলো কিন্তু ছাটানো হয়ে গেছে গা।
আর ভিউগুলো না জাস্ট হোয়াটসঅ্যাপ, ওয়াও আর ওয়াও। তো এদিকে নেটওয়ার্ক কোনো কাজ করতেছে না, তার কারণে কোনো রিলস টিলস কিছুই বানাইতে পারতাম না। আমার বড়াইতে রিলস বানাইতে পারতাম হইলে, কিন্তু কোনো নেটওয়ার্ক কাজ করতেছে না। আর আমার কাঁধের ব্যাগটা এত পরিমাণে ওজন, আর হাইটটা যাইতেছে, গরম লাগতেছে, সোয়েটার গায়ে দিয়ে রাখছি, কি কমু। তো আমি হাঁটতে হাঁটতে কিন্তু প্রায় গেস্ট হাউসের সামনে আয়া পড়ছি। আর আজকের ব্লগটা তোমরা কেমন লাগছে ওইটা কিন্তু জানাইবা। আর সেকেন্ড যে রিসেপশন মেকআপটা ওইটা কিন্তু আমি পরে আরেকটা ব্লগে নিয়ে যেতেছি। তো আজকের মতো টাটা, আবারও দেখা হইতেছে কালকে নতুন একটা ব্লগে। বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই সবার খেয়াল রাখো, বাই বাই।